আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক ClouDolus ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে। মডিউল 1 এর আজকে যে টপিকটা সেটা আমরা নিয়ে আলোচনা করব AWS গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার সাথে রিজিওন যে রিজিয়ন সাথে থাকে, এজে থাকে, এজ লোকেশন থাকে। সো ওভারঅল যে AWS এর গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আমরা আজকে আলোচনা করব। সো প্র্যাকটিক্যালি আমরা কিছু থিওরিটিক্যাল দেখব এবং প্র্যাকটিক্যালি আমরা দেখে নেব যে AWS গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার রিজিয়নস, এজে এবং এজ লোকেশনে কিভাবে সার্ভিস দিয়ে থাকে। চলুন আস্তে আমরা দেখে নেই। তো আমরা যদি AWS গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচারকে ভাঙতে যাই সেটা হচ্ছে যে ৩ টা ক্যাটেগরিতে এই ইনফ্রাস্ট্রাকচার একেবারে রেডি হয়ে থাকে। তার মধ্যে হচ্ছে যে নাম্বার 1 রিজিয়ন এবং নাম্বার 2 হচ্ছে অ্যাভেইলেবিলিটি জোন এবং নাম্বার 3 হচ্ছে এজ লোকেশন। এই ৩ টা ক্যাটেগরির মাধ্যমে হচ্ছে যে AWS ইনফ্রাস্ট্রাকচার রেডি হয়ে থাকে। মেইনলি রিজন থাকে এবং রিজিয়নের আন্ডারে থাকে অ্যাভেইলেবিলিটি জোন এবং এজ লোকেশন থাকে। সো রিজিয়নটা হচ্ছে কি যে a region is a geographical area in the world where a cloud provider operates data center. Each region is made up of a multiple availability zone. So দাঁড়াচ্ছে যে রিজিয়ন একটা জিওগ্রাফিক্যাল এরিয়া, যে লোকেশন ওয়ার্ল্ড এর মধ্যে যে স্পেসিফিক নেম আছে একটা, সেইটাকে একটা রিজিয়ন হিসেবে ডিক্লেয়ার করে, যেখান থেকে ক্লাউড প্রোভাইডাররা অপারেট করে ডাটা সেন্টার। সো প্রত্যেকটা রিজিয়ন হচ্ছে মাল্টিপল অ্যাভেইলেবিলিটি জোন নিয়ে তৈরি হয়ে থাকে। তেমনি availability zone হচ্ছে যে an availability zone is essentially a data center or a cluster of data centers within a specific region. Each availability zone has its own power, cooling and networking infrastructure. So availability zone হচ্ছে যে একটা রিজিয়নের পার্ট, স্পেসিফিক পার্ট, যে কিনা তার নিজস্ব পাওয়ার, কুলিং এবং নেটওয়ার্কিং ইনফ্রাস্ট্রাকচার নিয়ে সেই স্পেসিফিক ভাবে একটা জোনে থাকে এবং তার ডিপেন্ডেন্সি হচ্ছে তার উপরে, মানে তার ডিপেন্ডেন্সি আর কারো উপরে না, এবং নিজস্ব আইসোলেটেড একটা জায়গা থেকে, সেইটা হচ্ছে অ্যাভেইলেবিলিটি জোন। এজ লোকেশন হচ্ছে এজ লোকেশন আর পার্ট অফ দি কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, যেটা কিনা সিডিএন ইনফ্রাস্ট্রাকচার হিসেবে আমরা জানি। দে আর ইউজ টু ক্যাশ অ্যান্ড ডেলিভার কন্টেন্ট সাচ as ইমেজ, ভিডিওস অ্যান্ড ওয়েব পেজেস টু এন্ড ইউজার উইথ লোয়ার ল্যাটেন্সি। সো এজ লোকেশন হচ্ছে যে একটা লোকেশন যেটা কিনা অ্যাভেইলেবিলিটি জোনের আন্ডারে, সেই এজ লোকেশনের একটা যে নেটওয়ার্কিং ইনফ্রাস্ট্রাকচার যে থাকে, সেইখানে হচ্ছে যে কন্টেন্ট গুলা, যে যেমন ইমেজ, ভিডিও, ওয়েব পেজেস, এই যে কন্টেন্ট গুলা, সিডিএন গুলা ওখানে ওই ডাটা সেন্টারে বা ওই ইনফ্রাস্ট্রাকচারে একেবারে ক্যাশ আকারে জমা থাকে। সো যখন একটা এন্ড ইউজার কোনো রিকোয়েস্ট পাঠায় যে ওয়েব পেজ, ইমেজ বা আদার্স যে কোনো থিংস এর জন্য, তখন সেই কনটেন্ট ডেলিভারি করে ওই ইনফ্রাস্ট্রাকচার বা যে লোকেশন থেকে, সেই লোকেশনটাকে আমরা এজ লোকেশন বলতেছি। সো ফার্স্টে যদি যাই রিজিয়নের পরে অ্যাভেইলেবিলিটি জোন, যে অ্যাভেইলেবিলিটি জোন নিয়ে রিজন তৈরি হয় এবং অ্যাভেইলেবিলিটি জোন হচ্ছে যে মাল্টিপল অনেকগুলো এজ লোকেশন থাকে। সেই এজ লোকেশন নিয়ে একেকটা অ্যাভেইলেবিলিটি জোনের আন্ডারে থাকে, যেটা কিনা আ সকল মানে এই নিয়ে আপনার পুরা রিজিয়নকে ডিক্লেয়ার করা হয়। থিওরিটিক্যাল এই অপশন দেখার পরে আমরা একটু গ্রাফিক্যাল মোডে দেখে নিই যে কিভাবে এই সার্ভিসটা অ্যাকচুয়ালি দিয়ে থাকে। সো আমরা যদি দেখি যে আমরা উদাহরণ হিসেবে, এক্সাম্পল হিসেবে আমরা দেখেছি যে একটা রিজন আছে যেটা ইউএস ইস্ট নর্দার্ন ভার্জিনিয়া, যে একটা রিজন রয়েছে, সেই রিজনের আন্ডারে অ্যাভেইলেবিলিটি জোন আছে। লাইক অ্যাজ হচ্ছে যে ইউএস ইস্ট 1A, 1B অ্যান্ড 1C অ্যাভেইলেবিলিটি জোন রয়েছে এবং তার আন্ডারে এজ লোকেশন রয়েছে মাল্টিপল। সো আমরা উদাহরণ হিসেবে, এক্সাম্পল হিসেবে সিডনি, নিউ ইয়র্ক অ্যান্ড লন্ডন অ্যান্ড টোকিওকে আমরা এখানে এজ লোকেশন হিসেবে ডিক্লেয়ার করছি, যে এটা পুরাটাই AWS গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার। সো গ্লোবাল যেহেতু, সেইখানে ওয়ার্ল্ড ওয়াইড AWS এর প্রত্যেকটা জায়গায়, মানে আইসোলেটেড কিছু জায়গা আছে ইন পয়েন্ট অফ যে রিজিয়ন আছে, রিজিয়নের আন্ডার এজে আছে এবং এজ লোকেশন রয়েছে। সো এখানে উদাহরণ হিসেবে আমরা সার্ভিস দিচ্ছি যে এন্ড ইউজার যারা আছে তাদেরকে। সো এন্ড ইউজারে লোকেট করে যদি আমরা দেখি, একেবারে যেখানে গ্রিন কালারে এন্ড ইউজারটা রয়েছে, সেই যদি কখনো তার কোনো কনটেন্ট, পিচ অফ কনটেন্ট রিকোয়েস্ট পাঠায় যে কোনো ওয়েব পেজ ভিজিট করবে, কোনো ইমেজ ভিউ করবে, বা হচ্ছে কোনো কনটেন্ট সে দেখতে চাচ্ছে, সেটার জন্য সে যদি রিকোয়েস্ট পাঠায়, তো সব থেকে জিরো ল্যাটেন্সিতে সে কতটা ইউজার এক্সপিরিয়েন্সটা পেতে পারে বা পাবে, সেজন্য এজ লোকেশনটা তাকে সর্বপ্রথম হিট করবে এবং সেই সার্ভিসটা পেয়ে থাকবে এবং ইমেজটা খুব সহজে, যতটা কম ল্যাটেন্সিতে
ভিউ করতে পারবে। সো এজ লোকেশনের সার্ভিসটা এইরকমই। তো আমি যদি এখানে ধরি যে এখানে আরো এ এ এজ লোকেশন রয়েছে সিডনি, লন্ডন, নিউ ইয়র্ক রয়েছে। সো এই এন্ড ইউজার দেখেন, যদি এন্ড ইউজার রিকোয়েস্ট করেছে টোকিও তার সবথেকে কাছের এজ লোকেশন। সে যদি অন্য রিজিয়ন এ থাকে, সে যদি এই রিজিয়ন এ না থেকে অন্য রিজিয়ন এ থাকে, তাও কোনো সমস্যা নাই। যেহেতু গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার, সেই ক্ষেত্রে এন্ড ইউজার তার সর্বনিম্ন যে কাছের যে এজ লোকেশন পাবে, সেইখানে সে রিকোয়েস্ট করবে এবং ওইখান থেকে তার কনটেন্ট ডেলিভারি করবে। সো ইউজার রিকোয়েস্ট পাঠানোর পরে তার কাছে যদি নিউ ইয়র্কের কাছে হয়, লন্ডনের কাছে হয়, তাহলে সে লন্ডনে হিট করবে, নিউ ইয়র্কে হিট করবে, বা সিডনি যদি কাছে হয় সিডনিতে হিট করবে। বাট এখানে টোকিওটা তার সবথেকে কাছে হওয়ার কারণে টোকিও থেকে সে হিট করার কারণে সে তার পারফরম্যান্সটা টোকিও থেকে পাচ্ছে। এজ লোকেশনে মূলত আসলে ক্যাশ আকারে থাকে। যে যেকোনো এজ লোকেশনে যদি একবার যদি কোনো ইউজার ভিউ করে থাকে, কোনো ভিজিট করে থাকে, সেইটার ক্যাশটা ওই লোকেশনে জমা থাকে এবং নেক্সট যেকোনো ইউজার রিকোয়েস্ট পাঠালে খুবই কম সময়ে 0 ল্যাটেন্সিতে সে পারফরম্যান্সটা পেয়ে থাকে। সো ওভারঅল এই হচ্ছে যে AWS গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার এর একটা গ্রাফিক্যাল মোড এবং থিওরিটিক্যাল দিয়ে কিছুটা বোঝানোর চেষ্টা করলাম। চলুন আমরা এই AWS এর একেবারে প্ল্যাটফর্মে গিয়ে AWS এর গ্লোবাল যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেইটাকে একটু দেখে নিই। সো এইখানে আসার পরে যে AWS গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, আমি এখানে দেখেন, এখানে দেখতে পাবো যে আমরা দেখতে পাচ্ছি যে ১০২ টা অ্যাভেইলেবিলিটি জোনস রয়েছে, যা কিনা ৩২ টা জিওগ্রাফিক্যাল রিজিয়ন এর মধ্যে এবং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সো এই গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার এই কারণে বলা হচ্ছে যে পুরা ওয়ার্ল্ডে এইভাবে এই গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচারটা রেডি করা আছে AWS এ। সো সার্ভিস দেওয়ার জন্য তার এই পয়েন্টগুলো এভাবে রেডি আছে। এই মুহূর্তে যখন ভিডিওটা করতেছি তখন এখনো ১৫ টা অ্যাভেইলেবিলিটি জোন রয়েছে এবং ৫ টা রিজিয়ন আছে যেটা এখনো ডিক্লারেশন নিয়ে আসতে যাচ্ছে, যেটা কিনা কানাডা, জার্মানি, মালয়েশিয়া, নিউজিল্যান্ড অ্যান্ড থাইল্যান্ড। সো এই জিওগ্রাফিক্যাল মোডটা একটু যদি দেখতে যাই, দেখেন এখানে দেখা যাচ্ছে যে গ্রিন কালারের যে পয়েন্টগুলা, সেগুলো হচ্ছে যে আমাদের রিজিয়ন। সো আর রেড কালারের যেগুলো আছে সেগুলো হচ্ছে যে কামিং সুন। খুব কম সময়ের মধ্যে হয়তোবা লঞ্চ করবে এবং এগুলা ফাইনালাইজ হয়ে গেছে। সো এগুলো দেখা যাচ্ছে যে কোথায় কি আছে, দেখেন এখানে কেপ টাউনে যদি আমি দেখি অ্যাভেইলেবিলিটি জোন আছে ৩ টা, লোকাল জোন আছে ১ টা। অ্যাভেইলেবিলিটি জোন কয়টা এবং লোকেশন আছে, সেই লোকেশন কয়টা আছে সেইগুলা আপনি এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। সো এই হচ্ছে ওভারঅল আপনার যে গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার AWS এর, এবং এইভাবে সার্ভিসগুলো দিয়ে থাকে। যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনাদের নির্দ্বিধায় আপনারা জিজ্ঞাসা করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমারও জানার কমতি থাকতে পারে। আপনাদের থেকে কোনো কিছু বলার থাকলে ডেফিনিটলি কমেন্ট করবেন। সো সবাই ভালো থাকেন। নেক্সট ভিডিওতে কথা হচ্ছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।